ভারত তথা পৃথিবীর বুকে এমন একটা জায়গা আছে যেখানে মানুষের সমস্ত আধুনিক যুক্তি আর নিয়ম মাথা নত করে দেয়। হ্যাঁ, আমরা কথা বলছি উড়িষ্যার শ্রীক্ষেত্র পুরীর জগন্নাথ ধামের। হিন্দু ধর্মে বর্ণিত চার ধামের অন্যতম এই পূর্ণভূমিতে আজও নাকি স্বয়ং শ্রীকৃষ্ণের জীবন্ত হৃদয় স্পন্দিত হয়। আর এই মহাপ্রভুকে কেন্দ্র করেই প্রতি বছর আয়োজিত হয় বিশ্বের সবচেয়ে বড় ভক্তির উৎসব পুরীর রথযাত্রা। কিন্তু আপনি কি জানেন, প্রতি বছর যে তিনটি বিশাল রথ তৈরি হয় তা বানাতে কোনো আধুনিক স্কেল, ফিতে বা একটা লোহার পেরেকও ব্যবহার করা হয় না। তাও কিভাবে প্রতিবার এক চুলও এদিক ওদিক না হয়ে নিখুঁত মাপের তৈরি হয় এই রথ? কেন এই মন্দিরে অন্য ধর্মের মানুষের প্রবেশ নিষেধ, আর তার ফলে বা স্বয়ং ভগবান রথের দিন কী অলৌকিক লীলা করেন, আজ আমরা জানব পুরীর রথযাত্রার পেছনে সেই পরম ভক্তি, অদ্ভুত নিয়ম এবং কিছু অজানা ইতিহাস। রাধে রাধে বন্ধুরা, দ্য ইমপারফেক্ট সাখী চ্যানেলে আপনাদের স্বাগত। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ আজকের গল্প ধরুন বা তথ্য যা আপনাদের হৃদয় ছুঁয়ে যাবে। প্রতি বছর রথযাত্রার জন্য সম্পূর্ণ নতুনভাবে তিনটি বিশাল রথ তৈরি করা হয়, আর এর পেছনে রয়েছে বংশ পরম্পরায় চলে আসা কারিগরদের অবিশ্বাস্য অভিজ্ঞতা ও ভক্তি। তবে এই রথ যে সে নিম গাছের কাঠ দিয়ে তৈরি করা যায় না। পুরীর ঐতিহ্য, রথ ও মূর্তি তৈরির এই পবিত্র নিম কাঠকে বলা হয় দারু, আর এই বিশেষ গাছটি খুঁজে বের করার প্রক্রিয়াকে বলা হয় বনযাগ যাত্রা। আপনাদের জানিয়ে রাখি, এই পবিত্র দারু বা নিম গাছটি খুঁজে পাওয়ার জন্য কিছু অলৌকিক লক্ষণ মেলাতে হয়। সবচেয়ে প্রথম শর্ত হলো গাছটির কাণ্ড হতে হবে একেবারে সোজা, খাঁটি এবং নিখুঁত। কোনো বাঁকা বা ত্রুটিযুক্ত গাছ কিন্তু মহাপ্রভুর সেবায় লাগে না। এছাড়াও গাছটির কোনো পবিত্র স্থান বা মন্দিরের কাছে হতে হবে। গাছের কাণ্ডে কোনো পাখির বাসা থাকা চলবে না, এবং সবচেয়ে বড় কথা, সেই গাছের গোড়ায় সর্পের গর্ত থাকতে হবে। এমন অলৌকিক লক্ষণযুক্ত সোজা নিম গাছ বা দারু দিয়েই প্রতি বছর নতুন রথ তৈরি করা হয়। সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল রথগুলি বানানোর জন্য কোনো আধুনিক পরিমাপক যন্ত্র বা স্কেল ব্যবহার করা হয় না। কারিগররা হাত ও আঙুলের মাপে সম্পূর্ণ কাঠ কাটেন। শুধু তাই নয়, রথ নির্মাণের কোনো লোহার পেরেকও ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। সম্পূর্ণ কাঠের নিখুঁত জয়েন্ট বা খিল দিয়েই তৈরি হয় জগন্নাথ দেবের ৪৫ ফুট উঁচু এবং ১৬টি চাকাযুক্ত নন্দীঘোষ, বলরাম দেবের ৪৪ ফুট উঁচু এবং ১৪টি চাকাযুক্ত তালধ্বজ, আর দেবী সুভদ্রার ৪৩ ফুট উঁচু ১২টি চাকাযুক্ত দর্পদলন রথ। রথ তো বানানো হলো, কিন্তু রথ টানার জন্য যে বিশেষ দড়িটি ব্যবহার করা হয় তার নাম হলো শঙ্খচূড় নাগিনী। রথ তো সাজানো হলো, কিন্তু জগন্নাথ দেবের রথ রাস্তা নামার আগে এক অদ্ভুত ও ঐতিহাসিক দৃশ্য দেখা যায়। পুরীর রাজা স্বয়ং পালকি চড়ে আসেন এবং সোনার ঝাড়ু দিয়ে রথ চলাচলের রাস্তা নিজের হাতে পরিষ্কার করেন। এই প্রথাকে বলা হয় ছেঁড়া পহনারা। এর আধ্যাত্মিক অর্থ হলো, ভগবানের সামনে রাজা হোক বা সাধারণ মানুষ, সবাই তার দাস, সবাই সমান। এরপরই লক্ষ লক্ষ ভক্তের জয়ধ্বনি আর হরিনাম সংকীর্তনের মাধ্যমে রথ এগিয়ে চলে গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে, যেখানে ভাই বোনকে নিয়ে মহাপ্রভু ৯ দিন কাটান। পুরীর জগন্নাথ মন্দিরের আরেকটি অত্যন্ত প্রাচীন ও কঠোর নিয়ম হলো, এখানে সনাতন হিন্দু ধর্মাবলম্বী ছাড়া অন্য কোনো ধর্মের মানুষের প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ। এমনকি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী কিংবা থাইল্যান্ডের রাজকুমারী মহাচক্রী শিরিনী ধর্মকেও হিন্দু না হওয়ার কারণে মন্দিরের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। তাদের বাইরে থেকেই দর্শন করতে হয়েছিল। অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, জগতের নাথ যিনি, তার মন্দিরে এই ভেদাভেদ কেন? এর পেছনে রয়েছে এক ঐতিহাসিক কারণ। অতীতে বহুবার বিদেশি ও ভিন্নধর্মী আক্রমণকারীরা এই মন্দিরের ওপর হামলা চালিয়েছে এবং শ্রীবিগ্রহ ধ্বংস করার চেষ্টা করেছে। সেই কারণে মন্দিরের সুরক্ষা ও পবিত্রতার স্বার্থে দ্বাদশ শতাব্দী থেকে এই নিয়ম কঠোরভাবে পালন করে হয়ে আসছে। কিন্তু জানেন কি,
এর ফলে পরম দয়ালু জগন্নাথ দেব স্বয়ং কী করেন? ভক্তের জন্য ব্যাকুল ভগবান কিন্তু মন্দিরের চার দেওয়ালে আটকে থাকেন না। যারা মন্দিরের ভিতরে ঢুকতে পারেন না তাদের দর্শন দেওয়ার জন্য এই মহাপ্রভু বছরে একবার রথযাত্রার দিন স্বয়ং ভূগর্ভ থেকে বাইরে বেরিয়ে আসেন। জাত পাত ধর্ম বা বর্ণ নির্বিশেষে যারা সারা বছর মন্দিরে ঢুকতে পারেন না, রথের ওপর বসে জগন্নাথ দেব নিজে তাদের দর্শন দেন এবং ভক্তের সুখ দুঃখ নিজের চোখে দেখেন। এই কারণেই জগন্নাথ দেবের আর এক নাম পতিতপাবন, যিনি সমস্ত পতিত বা বঞ্চিত মানুষকে উদ্ধার করতে রাজপথে নেমে আসেন। এবার আসা যাক এই মন্দিরের সবচেয়ে গভীর ও অলৌকিক রহস্যে। আমরা যেমন পুরানো পোশাক বদলে নতুন পোশাক পরিধান করি, ঠিক তেমনই জগন্নাথ দেবেরও প্রতি 12 বছর পর পর সম্পূর্ণ দেহ পরিবর্তন করা হয়। এই সময়ে পুরনো মূর্তিগুলো বিসর্জন দিয়ে নতুন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা করা হয়। কিন্তু কেন প্রতি 12 বছর পর পর এই দেহ পরিবর্তন? প্রচলিত বিশ্বাস অনুযায়ী দাপর যুগের শিকারী জারার তীরে যখন শ্রীকৃষ্ণ দেহত্যাগ করেন, তখন তার নশ্বর শরীর দাহ করা হলেও একটি অংশ আগুনে পোড়েনি, সেটি ছিল তার সচল হৃদয়। পরবর্তীতে এই অংশটি ব্রহ্ম পদার্থ হিসেবে জগন্নাথ দেবের কাঠের মূর্তির ভিতরে স্থাপন করা হয়। যেহেতু কাঠ সময়ের সাথে সাথে ক্ষয়প্রাপ্ত হয়ে পড়ে, তাই মহাপ্রভুর সেই মহাশক্তিশালী হৃদয় বা ব্রহ্ম পদার্থকে সুরক্ষিত রাখতে এই নবে কলেবরের প্রাচীন নিয়ম। এই মূর্তি পরিবর্তনের প্রক্রিয়া অত্যন্ত গোপন এবং পবিত্র। এই বিশেষ দিনে পুরো পুরী শহরের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হয়। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আর মন্দিরের প্রধান পূজারী চোখে কাপড় বেঁধে এবং হাতে মোটা গ্লাভস পরিয়ে এই ব্রহ্ম পদার্থ পুরনো মূর্তি থেকে বের করে নতুন মূর্তির ভেতরে স্থানান্তরিত করা হয়। যারা এই আচার পালন করেন তাদের মতে জিনিসটি চোখে দেখা না গেলেও স্পর্শ করলে মনে হয় যেন কোনো জীবন্ত সত্তার হৃৎস্পন্দনের মতো কাঁপছে। বিশ্বাস করা হয় কোনো মানুষ খালি চোখে যদি এটি দেখে ফেলে তবে তার ইহলোক ত্যাগ নিশ্চিত। পুরীর এই রথযাত্রা আসলে শুধু একটি ধর্মীয় উৎসব নয়, এটি হলো কোটি কোটি মানুষের ভক্তি, বিশ্বাস ও মহামিলনের এক পূর্ণভূমি। এখানে মানুষের নিঃস্বার্থ ভালোবাসার কাছে সমস্ত বৈজ্ঞানিক যুক্তি বা আধুনিক নিয়ম তুচ্ছ হয়ে যায়। যেমনটি পুরীর রথের পরিমাপ কোনো খাতা কলমে হিসেব না থাকলেও যার মাপ এক চুলো এদিক ওদিক হয় না, ঠিক তেমনি আমাদের জীবনের কর্ম এবং ভক্তির হিসেবও ঈশ্বরের দরবারে একদম নিখুঁত। পুরীর এই অলৌকিক ইতিহাস আর নিয়মের মধ্যে কোন তথ্যটি আপনাদের সবচেয়ে বেশি হৃদয় ছুঁয়ে গেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এমন সব আধ্যাত্মিক ও পৌরাণিক ইতিহাসের গল্প জানতে দ্য ইমপারফেক্ট সাখী চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। রথযাত্রার সকলকে অনেক অনেক শুভেচ্ছা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। জয় জগন্নাথ।